ইনকামটা পুরোটা ডিপেন্ড করছে আপনি কতটা সময় দিচ্ছেন আপনার ব্যবসাকে, কতটা আপনি খাচ্ছেন তার পিছনে। অনেকেই ভাববে নতুন আইটেম মার্কেটে সেল হবে কি না, কোনো গ্যারেন্টি নেই। আপনারা অনায়াসে আমাদের কাছেই সেল করতে পারবেন, এটার এগ্রিমেন্ট আমরা করে দেবো। তো ম্যাডাম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা বলে দেবেন। অবশ্যই। নমস্কার, আমার নাম পারমিতা, আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে। তো আপনাদের কাছে দেখতে পাচ্ছি যে প্রচুর টাইপের মেশিনারি আছে, হিউজ মেশিনের স্টক আছে। তো আজকে সেরকমই তার মধ্যে কোন ব্যবসা সম্পর্কে বলতে চলেছে? এর আগেও আমি আপনাদের সামনে অনেক রকমের মেশিনের ব্যাপারে বলেছি। এছাড়াও অনেক রকমের বিজনেস কিভাবে করবেন, কোন বিজনেস করলে ভালো হবে, কি রকম অ্যামাউন্টের বিজনেস করলে আপনার শুরুতে ভালো হবে, সমস্ত ব্যাপারে আমি গাইড করে দিয়েছি আপনাদেরকে। আজকে আমি যে মেশিনটার ব্যাপারে বলবো সেটা খুবই নতুন একটা মডেল বলা চলে। জাস্ট আপনার 2.5-3 বছর হবে লঞ্চ করেছে। তো সেক্ষেত্রে মানে মার্কেট এখন ভ্যাকেন্ট আছে। হ্যাঁ, মার্কেটে মানে এটা একটা নতুন বিজনেস বলা চলে, ঠিক আছে? তো এইটা যদি আপনি নিয়ে করছেন তো সেক্ষেত্রে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা খুবই মানুষের কাছে ইউনিক একটা প্রোডাক্ট লাগবে। আর যেহেতু নতুন প্রোডাক্ট সেহেতু মার্জিনও ভালো থাকবে। একদম মার্জিনও ভালো থাকবে। আর সবথেকে বড় কথা, ফুড আইটেম। যে কোনো ফুড আইটেমের বিজনেস কখনো পড়ে যাওয়ার মতো হয় না, ঠিক আছে? এই যে মেশিনটা বা এই যে ব্যবসাটার ব্যাপারে আমি বলতে চলেছি বা আইডিয়া দিতে চলেছি, সেটাও আপনি লস খাবেন না সেই বিজনেস, কারণ এটাও একটা ফুড আইটেমই বলা চলে। আচ্ছা, তো এবার আমি আসল কথায় আসি। কোন বিজনেস? আমরা বেসিক্যালি দেখে থাকি চা খাওয়ার জন্য যে কাপ ইউজ হয় সেটা হয়তো কাগজের কাপ মানে পেপার কাপ, আর নয়তো মাটির ভাঁড় বা মাটির গ্লাস, নাহলে প্লাস্টিকের কিছু নাহলে প্লাস্টিকের যেটা ইউজ হয়। প্লাস্টিকেরটা এখন আপাতত একটু কম ইউজ হচ্ছে, পেপার কাপটা বেশি ইউজ হয়ে থাকে, ভাঁড়টা বেশি ইউজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আজকে যেটা বলবো সেটা না পেপার কাপ না কুলার কাপ, সেটা হচ্ছে এডিবল কাপ। মানে চা পান করার পরে বা কফি পান করার পরে আপনারা কাপ যেটা থাকবে সেটাও আপনারা খেয়ে নিতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার থাকবে মানুষের কাছে। তো সেক্ষেত্রে যেমন ধরুন কোন আইসক্রিমের ক্ষেত্রে ম্যাটারটা কি হয়ে থাকে, আইসক্রিম আপনারা খেলেন তারপরে কোনটাও আপনারা খেয়ে নিলেন, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র একটা সিজনের জন্য, গরমকালের জন্য রয়েছে, কিন্তু শীতকালে জিনিসটা আর বেশি চলে না। তো সেক্ষেত্রে এই যে মেশিনটা বলছি, এটা যেহেতু কাপের আইটেম, তো আপনি সারা জীবন চালাতে পারবেন। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা আছে, এই মেশিনে আপনি শুধুমাত্র যে এডিবল কাপ তৈরি করতে পারবেন তা কিন্তু একদমই নয়, তার সাথে আপনার যে কোনগুলোর কথা আমি বললাম, আইসক্রিমের কোন, সেই কোনও আপনি তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই কাপগুলো, ঠিক আছে? এগুলো পুরোটাই ইটেবল থাকবে। অনেকে টেনশন করে থাকবে, অনেকে বলে থাকে যে ম্যাডাম এটা যেহেতু একটা বিস্কিট কাপ, তো আমি গরম চা কফি যদি দিই কতক্ষণ অবধি স্টে করবে বা সঙ্গে সঙ্গে গলে যাবে কিনা। তো সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলে দিই যে এটা এডিবল কাপ ঠিক কথা, কিন্তু এটা তো একটা লিমিটেড টাইম রয়েছে, ঠিক আছে? একটা ডিউরেশন রয়েছে, যেমন কি এটাতে আপনি আরামসে 10-15 মিনিট মতো আপনি চা কফি রাখতে পারবেন গরম অবস্থায়, ঠিক আছে? আর 10-15 মিনিট ধরে কেউ চা কফি সঙ্গে গলে যাবে না, জিনিসটা সঙ্গে সঙ্গে গলবে না। এবারে এটা একটা কোটিং এ, এবার যদি আপনি ডাবল লেয়ারে দিচ্ছেন জিনিসটা আরো শক্তপোক্ত হবে। তো সেক্ষেত্রে আপনি আরামসে 20-25 মিনিট টানতে পারবেন, ঠিক আছে? কিন্তু অতক্ষণ ধরে তো কেউ চা কফি খায় না, তো সেক্ষেত্রে সে বিষয়ে চিন্তা করা দরকার নেই আপনাদের। একদম। আর এখানে তো আপনাদের প্রোডাক্ট আছে, এসে চাইলে টেস্ট করে দেখে নিতে পারেন। অবশ্যই দেখতে পারেন, একদম। আর মেশিনটা দেখতে পাচ্ছি খুবই ইজি এবং ছোট একটি মেশিন। এইটার মেশিনটা যেটা থাকে, এটার ভ্যারিয়েন্ট থাকে ডাই অনুযায়ী, এটা ডাইয়েই মেন খেলা থাকে, ঠিক আছে? যেমন 12 ডাই, 24 ডাই, 32 ডাই, 48 ডাই, যেরকমটা নেবেন, সেমি অটোমেটিক, হাইড্রোলিক, যেরকমটা নেবেন আপনার বাজেট ওয়াইজ আপনি আসুন, আমাদের কাছ থেকে যে কোনো মেশিন আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কতগুলো ডাইস আছে? এইটা 12 ডাইয়ের মেশিন রয়েছে। আপনি একটুখানি ক্লোজে আসুন তো বুঝতে পারবেন, যেখানে ডাইস সংখ্যা রয়েছে 12টা। দেখুন এখানে ডাইস সংখ্যা রয়েছে 12টা, আর এটা খুব মানে ইজি টু প্রসেস, ঠিক আছে? হ্যাঁ, একটা ব্যাচে 12টা, মানে এখানে শুধু আপনি ব্যাটারটা দিলেন বা যে মিক্সটা করলেন ওটা দেওয়ার পরে প্রেস করে দেবেন, বেক হয়ে যাবে। না আপনাকে বিস্কিট কাপগুলো বের করে আলাদা করে শুকোতে হবে, না ড্রাই করতে হবে, না রোদে দিতে হবে, কিচ্ছু করতে হবে না, অনলি এটা বেক হয়ে যাবে। তো কোনো রকম কোনো অসুবিধা আপনাদের থাকলো না, সময়টাও আপনাদের বাঁচতে হলো। আচ্ছা, এখন যেটা দেখলাম 12টা, এর ম্যাক্সিমাম কত পর্যন্ত হয়? ম্যাক্সিমাম হাইড্রোলিক এখন আপাতত 50 ডাই অবধি রয়েছে, ঠিক আছে? এটাতে যেমন কি আপনাকে প্রেস করতে হচ্ছে, ওটাতে কি আছে বাটন সিস্টেম, বাটন প্রেস করলে ওটা আপনি আপ কাজ করবে। আচ্ছা, তো মার্কেটে মোটামুটি ধরুন 2-2.5 বছর তো মার্কেটে প্রোডাক্টটা চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিরকমই দেখছেন যারা ব্যবসা করছে? দেখুন, যেহেতু এটা একটা ইউনিক প্রোডাক্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা বাইব্যাক রাখছি। লাইক যেমন আপনি বানালেন, ঠিক আছে, আপনি কোম্পানিতেও সেল করতে পারবেন। মানে সাপোজ যেহেতু নতুন আইটেম, অনেকেই ভাববে নতুন আইটেম মার্কেটে সেল হবে কি না, কোনো অ্যাশিওর নেই, কোনো গ্যারেন্টি নেই। তো সেক্ষেত্রে আপনারা অনায়াসে আমাদের কাছেই সেল করতে পারবেন, এটার এগ্রিমেন্ট আমরা করে দেবো। আচ্ছা,
মানে প্রোডাক্ট তৈরি করার পর মার্কেটে যদি বিক্রি করতে না পারে ডাইরেক্ট আপনাদের কাছেই বিক্রি করতে পারে? অবশ্যই করতে পারেন। এছাড়াও আমরা ধরুন কোম্পানিতে যখন দেবেন আপনার প্রফিটটা কিছুটা কম হবে, সেটা আপনি অফিসে এলে ফেস টু ফেস বলে দেওয়া হবে, তো কিছুটা হলেও কম হবে, কারণ আপনাদেরকে তো মার্জিন রেখে কোথাও বিক্রি করতে হবে। কিন্তু আপনি যখন এটা বাইরে ক্লায়েন্টকে সেল করবেন তখন কি অবভিয়াসলি প্রফিট মার্জিন আপনার বেশি থাকবে, তো নিজের মার্কেট নিজে করে নিয়ে এটা বেটার হবে। তো সেই জন্য আমরা একটা হেল্প করে থাকি, আমাদেরকে যেমন দিচ্ছেন তারপরেও আমরা কিছু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিই যারা এটা রিটেল দামে কিনে নেবে, বা অনেককে আপনি হোলসেলেও দিতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওনাদেরকে দিলে কি হয়, জিনিসটা আরো ছেয়ে যাবে, আপনার মার্কেটিংটা আরো ভালোভাবে হবে, প্রফিটটা ওরা ভালো আসবে। তো আমরা দুদিক থেকে গাইড করে দিছি, তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর তার সাথে অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে, এরকম নয় যে আপনি ফোন করলেন সঙ্গে সঙ্গে আপনার মাল নিয়ে নেবে, সেরকমটা না, কনভিন্স করাতে হবে। অবশ্যই কেন কি যে কোনো বিজনেসের পিছনে, কেন কি যে কোনো বিজনেসের পিছনে শুধু এডিবল কাপ বলে নয়, যে কোনো বিজনেস আপনি দেখে নিন না কেন, বিজনেসের পেছনে যতটুকু টাইম দেবেন ততটুকু প্রফিট আপনার কাছে আসবে, ঠিক আছে? যদি মনে করছেন না আমি ঘরে বসে ফোন করে নিলাম, আমি মাল বানাচ্ছি, মাল দিচ্ছি, আমি এই করে ইজিলি বিজনেসটা করব, কোনো বিজনেসই কখনোই ইজি হয় না। তো সেক্ষেত্রে অফিসে আসুন, A to Z মেশিনটার ব্যাপারে, বিজনেসের ব্যাপারে জানুন, তারপরে আমরা বলছি আমরা গাইডলাইনে থাকবো, আমরা ব্যাক সাপোর্টে সম্পূর্ণভাবে A to Z হেল্প করে দেবো, কিন্তু তারপরেও আপনারও খাটনিটা মেন, যেহেতু বিজনেসটা আপনার। একদম নিজে পরিশ্রম করতে পারবেন এরকম ভেবে অবশ্যই ব্যবসায় আসতে হবে। একদম। আর ঠিক আছে, এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছি কাজটা কি আছে? এগুলো অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে, ঠিক আছে? কন্ট্রোল প্যানেল হিসেবে কাজ করে, যেমন কি ধরুন মেশিনটা কতটা হিট হচ্ছে না হচ্ছে সেটা এখান থেকে আপনার সিগন্যালটা দেবে, ঠিক আছে? কেন কি ধরুন আপনার যদি 2.5 মিনিট, ধরুন 1.5 মিনিটের আপনার টাইম রয়েছে, সাপোজ আপনার কোনো প্রবলেম হয়ে গেল কিছুর জন্য, ধরুন আপনি ওটা তুলতে পারলেন না, তো সেক্ষেত্রে এখানে সিগন্যাল দেবে মেশিনে। তো মেশিনটা যা দেখলাম একটা পুরুষ তো আরামসে চালাতে পারে, মহিলারা কি পারবে কাজ করতে? দেখুন পারবেন বলতে লেবার আপনাকে রাখতে হবে, কেন কি এটা একটা প্রেসারের ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু হাইড্রোলিক মেশিনে যদি কাজ করছেন তাহলে অনায়াসে একটা মহিলাও কাজ করতে পারবে। আচ্ছা, ওকে। তো এই মেশিনে একজন মানে হেল্পার থাকলে ভালো হয় জিনিসটা। অবশ্যই। ওকে। তো যারা এই ধরনের ব্যবসা করছে তারা ইনকাম ঠিকঠাক করছে? অবশ্যই একদমই করছে, ওই যে বললাম ইনকামটা পুরোটা ডিপেন্ড করছে আপনি কতটা সময় দিচ্ছেন আপনার ব্যবসাকে, আপনি কতটা টাইম দিচ্ছেন, কতটা আপনি খাচ্ছেন তার পিছনে, তার উপরে ডিপেন্ড করে। আর কাঁচামাল তো সব লোকাল মার্কেটে अवेलेबल আছে? একদম। ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার, কিছু ফ্লেভার অ্যাড করতে চাইলে এসেন্স, জল, এইগুলো তো আপনি আপনার লোকালে পেয়ে যাবেন, বাড়িতে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে র মেটেরিয়ালসের জন্য আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা জায়গায় ঘোরাফেরা করার কোনো দরকার নেই। আচ্ছা, যেমন এডিবল কাপের আপনারা ব্যবসা অপরচুনিটি নিয়ে এসেছেন এই ভিডিওর মাধ্যমে, সেরকম আর কি ব্যবসা অপরচুনিটি আছে আপনার কাছে? দেখুন যেমন এডিবল কাপ মেশিনের ব্যাপারে আপনাদেরকে বললাম, কিন্তু শুধুমাত্র যে এই মেশিনে আমরা ডিল করছি বা এই বিজনেসের ব্যাপারেই আপনাকে গাইড করব তা কিন্তু নয়। আরও বিভিন্ন রকমের মেশিন রয়েছে, আরও বিভিন্ন রকমের বিজনেস রয়েছে, যেমন ছোট বড়, অনেকে জেনে থাকবেন অয়েল এক্সপিলার, মানে ফুড আইটেমের মধ্যে আমি বলি তেলের মেশিন, হ্যাঁ তেলের মেশিন, পানিপুরি মেশিন, মোমোর মেশিন, যেগুলো মার্কেটে চলছে, মোমোর মেশিন, কুরকুরে মেশিন, তারপর চিপস মেশিন, আগরবাতি মেশিন, আরও বিভিন্ন রকম মেশিন। বড় প্ল্যান রয়েছে আমাদের পিছনে বায়ো ব্যাগ মেশিনে, যেটাতে পলিথিনের ব্যাগ তৈরি করতে পারবেন। একদম বড় প্ল্যান, আরো প্ল্যান রয়েছে, জলের প্ল্যান, ঠিক আছে? সমস্ত রকমের ছোট বড় মাঝারি যে কোনো মেশিন আপনারা পেয়ে যাবেন। তো একটাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে দেখুন, একটা ভিডিওতে তো সম্পূর্ণটা বলা পসিবল নয়, কিন্তু যতটুকু বলা সম্ভব আমি শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে বললাম, আপনাদের সামনে রাখলাম, ঠিক আছে? তারপরে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিন, আমরা গাইড করে দেবো। এছাড়া আমাদের কোম্পানির অ্যাড্রেস তো বলে দিয়েছি, এছাড়াও ডেসক্রিপশনে লেখা থাকবে, আপনারা কোম্পানিতে ডিরেক্ট ভিজিট করুন স্যার। যে কোনো বিজনেসের ব্যাপারে আপনাকে আগাগোড়া পুরোটা জানতে হবে, তবে গিয়ে বিজনেসে নামতে হবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম।